নাফরমানকে যখন জাহান্নামে ফেলা হবে, ইজা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর, জাহান্নামের আগুন ভীষণ গরমে যে টকবক করতেছে, এই প্রচন্ড গর্জন সমুদ্রের গর্জনের চাইতেও জাহান্নামের আগুনের গরমের গর্জন ধ্বনি নাফরমান জাহান্নামী শুনতে পাবে। তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ, জাহান্নামী একটা নজর আগুনের দিকে তাকাইয়া দেখবে, রাগে ক্রোধে জাহান্নামের আগুন যেন ফাইটা যাইতেছে। হাদিসের মধ্যে আছে জাহান্নামের আগুন যেন এক অংশ আরেক অংশরে আগুন আরেক অংশ আগুনকে গিল্লা লাইতেছে। এত তীব্র গরম, প্রচন্ড আগুন। এই তীব্র আগুনের মধ্যে যখন জাহান্নামীকে ফেলবে আর ভীষণ চিৎকার করবে জাহান্নামী, তো ফেরেশতারা জিজ্ঞেস করবে, আলাম ইয়াতিকুম নাযীর, এই বেঈমান চিল্লাও কেন? তোমার কাছে কি কেউ কোনোদিন এই জাহান্নামের ভয় দেখায় নাই? তখন সে স্বীকার করবে, ক্বালু বালা। প্রতিটা পাপী নাফরমান বলবে, হ্যাঁ আমার কাছে এসেছিল আল্লাহর পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী বান্দা। কত ইমাম, কত খতিব, কত আলেম, কত পীর, কত মাশায়েখ, কত আল্লাহর প্রিয় বান্দারা কেঁদে কেঁদে ডেকে ডেকে চোখের পানি ফেলে ফেলে আমারে আল্লাহর কথা মনে করাইছিল, আখিরাতের কথা বলছিল, কবর হাসর মিজান ফুলসিরাত বলছিল, জান্নাত জাহান্নামের কথা বলছিল। ফাকাযযাবনা, আমি সবগুলোকে মিথ্যা মনে করি। অকুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমি আরো বলছি অবজ্ঞা করে যে তোমরা মোল্লা মুন্সি যেগুলো বলো এগুলো আল্লাহ নাজিল করে নাই, তোমরা বানায় 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 বলার সময় এরকম অনেক মানুষের মানসিকতা, ও হুজুররা কইতে লাইলে কইতে বাড়াই হোক। হ্যাঁ, মাইক ফাইলে কে না করে। এই যে এই সমস্ত কথার কি অর্থ আছে বলে? তো সে বলবে, আমি মনে করছি, আমি আরো বলছি এগুলো আল্লাহ নাজিল করে নাই। ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর। এই দেখেন আরো জঘন্য কথা। এই নাফরমান বলবে, ফেরেশতা ভাই আমি আরো ওই বলনেওয়ালারে বলছি যে তুমি সুস্পষ্ট ভুলের মধ্যে, যে আমারে আখিরাতের কথা বলছে আমি তারে বোকা বলছি, যে আমারে কবরের কথা মনে করাই দিছে আমি আরো বলছি তুমি বেটা বেউকুফ। স্বাদ আহলাদ রং তামাশা ফুর্তি আনন্দ কিছুই বুঝলা না, এই হুজুরের মতো গেল আরো সিদার মতো। বুঝেন নাই কথা? এই ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর ওয়া ক্বালু লাউ কুননা নাসমাউ আও নাকিলু মা কুননা ফি আসহাবিস সাঈদ। এই সেদিন জাহান্নামী নাফরমান বলবে, হায় ফেরেশতা ভাই আমি যদি সামান্য পরিমাণ কথাও আল্লাহর কথা শুনতাম, আও নাকিলু আমি যদি একটু বুঝতাম শুনতাম, মা কুননা ফি আসহাবিস সাঈদ, তাহলে আজ আমি জাহান্নামী হতাম। আমি ভুল করে ফেলেছি, আমি বিষয়টাকে পাত্তা দেই নাই। আমারে বারবার বলছে, আমার মসজিদে প্রতি জুমায় বয়ান হইতো, আমি পাত্তা দেই নাই। আমার মহল্লায় কত মাহফিল হইছে, আমি বিষয়টাকে কোনো গুরুত্বই দেই নাই। আমি কত কোরআনের কথা হাদিসের কথা শুনছি, কিন্তু আমি বিষয়টাকে কোনো কিছুই মনে করি না। আমি যদি একটু গুরুত্ব দিতাম, একটু শুনতাম, আজ আমি জাহান্নামী হতাম না। ফাতারাফু বিযামবিহিম, আল্লাহ বলেন জাহান্নামী এভাবেই ফেরেশতার সামনে নিজের সমস্ত গুনাহ অপরাধের স্বীকৃতি দিবে, কিন্তু লাভ কি হবে? ফাসুহকাল লিআসহাবিস সাঈর। এই তখন সব শুই না জাহান্নামী বলবে, দূর হ তুই জাহান্নামী কর। অর্থাৎ কোন সহমর্মিতা দেখাবার সামান্য রকম কোন সুযোগ ফেরেশতার কাছে নাই। থাকবে কি কোনো মনে করে কোন সুযোগ? আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারা ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন আমার জাহান্নামের ফেরেশতা যারা, তারা সম্পূর্ণ আলাদা। আল্লাহ বলছে জাহান্নামে দায়িত্ব পালন করে যেই ফেরেশতারা, তারা গিলাজ অত্যন্ত কঠোর, শিদাদ অত্যন্ত শক্তিশালী ফেরেশতা।
এদের কোনো দয়া মায়া সামান্যতম ন্যূনতম কোনো আমি আল্লাহ তাআলা তাদের কলিজার মধ্যে দেই। তারা অত্যন্ত পাথরের মতো শক্ত মজবুত পাষাণ। তারা আমার হুকুমের এক বিন্দু ব্যতিক্রম করবে না। আমি যা বলেছি তাই আযাব দিতেই থাকবে। লক্ষ কোটি চিৎকারে ফেরেশতাদের এক জাররা পরিমাণও মায়া দয়া আল্লাহর কসম, এটা কোরআন। এই জন্য বন্ধু আমার, বাপ আমার, খামখেয়ালি করলে পরিবর্তন হয় না। আপনি বুটও খাইবেন, আল্লাহর কথাও শুনবেন, হ্যাঁ, মোবাইলও টিপবেন, আল্লাহর কথাও শুনবেন, মসজিদের সামনে কাতারে বসে বসে আপনি চাচা জিমাইবেন, আবার হুজুরের ওয়াজও শুনবেন, আবার আপনি পরিবর্তনও হবে। পিছনে বসে বসে নওজোয়ান ছেলে দুষ্টামি করবা মসজিদে, ইমাম সাহেব জুমার বয়ান করতেছে, আর তুমি ভাই ধাক্কা ধাক্কি ঠেলা ঠেলি মোবাইল টিপতেছো, হাসতেছো, মস্কারি করতেছো, কাউরে থাপ্পড় দিতেছো না। এত ফালতু মানুষের পরিবর্তন হয় না, এত বাজে লোকের পরিবর্তন হয়। ফালতু ফালতুই থাইকা, গাফেল গাফেলই থাইকা আল্লাহ তাআলা বেহেশত নিয়ে আটকাইয়া গেছে না যে আমার মতো আমদের মতো নাফরমানদের দিতে হবে। কোনো লোকের শর্ট হয়ে গেছে। কথা বুঝেন নাই? লোকের শর্ট পড়ে। আ'দাততু লিইবাদিয়াস সালিহিন, আল্লাহ তাআলা বলেন আমি জান্নাত বানিয়েছি আমার অনুগত, আমার হুকুম মাননেওয়ালা, আমার সালিহিন নেককার প্রিয় বান্দাদের জন্য। মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এমন জান্নাত বানিয়েছি যে জান্নাতের সৌন্দর্য কোনো চোখ কোনোদিন দেখে নাই, কোনো কান কোনোদিন শুনে নাই। কতটা সুন্দর হবে কোনো অন্তর কল্পনাও করতে। এই জন্য চলেন ভাই, আমি শুধু আজকের বয়ান না, আমার বয়ান না, যত ওলামায়ে কেরাম বয়ান করবে প্রত্যেকের বয়ান আন্তরিকতা নিয়ে মনোযোগ দিয়ে হোক। আপনার মসজিদের ইমাম কি মসজিদের ইমাম হয়ে গেলে বেটা ছোট হয়ে গেছে, কথা বলেন না কেন? এই ওয়াজ হইল নফল ইবাদত, আর মসজিদে যিনি 5 ওয়াক্ত নামাজ পড়ায় সে তো ফরজ ইবাদত। তো ওনার দাম না বেশি, কথা বলেন না কেন? পায় না কাটা ওয়াজ আমরা ইমাম সাহেব, আমরা ইমাম সাহেব কি বেটা পেছে গেছে না, আলগা হুজুর আনতে চাঁদের দেশের থেকে একদম ট্রাকে কইরা হুজুর, ট্রাকে বিরাট হুজুর 30 জনে আলগি দিয়ে আইনা হতাই বই নিয়ে এত বড় হুজুর, বিরাট হুজুর, বিশাল 80 হাত লম্বা 40 হাত পাশ, এরকম একটা আইনা হুজুর হতাইলে তো এবারটা বদলাইবে, নাহলে এত দুর্বল লোক হইলে এবারটা বদলাইবে। ওনার বা বলে এরকম আমরা হুজুর দিয়ে হইতো না, আমার লাগে হুজুর আনতে হবে এরকম বিশাল হুজুর, যাতে মাথা তুললে আসার দিতে। আশ্চর্য, আমি প্রায় শুনি এটা, আফসোস লাগে আমার। আর এটা কোন কথা মিয়া? আমি তো সব সময় বলি বাপ, প্রধান বক্তা, বিশেষ বক্তা, প্রধান আকর্ষণ, সাংঘাতিক আকর্ষণ, অল্প আকর্ষণ, মোটামুটি আকর্ষণ, এগুলো সব ধোঁকা, ধোঁকা বেটা, ধোঁকা, এগুলো সব ধোঁকা। আল্লাহর কথা যে বলে, যখন বলে, যেই টাইমেই বলে, যতক্ষণই বলে, সবাই দামি, সবাই দামি, সবাই দামি। তোমার এলাকার হুজুর বলল দামি, আর আরো দূরের মানুষ বলল দামি। আল্লাহর কথা বললেই দামি। যে জবান মালিকের নাম নেয় ওই জবান দামি, যে দেহ আল্লাহর হুকুম পালন করে ওই দেহ দামি, যে জিন্দেগি আল্লাহর গোলামি করে ওই জিন্দেগি দামি। আহসান ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। জনপ্রিয়তা ধোঁকা, জনপ্রিয়তার কিচ্ছু নেই। জনপ্রিয়তা 1 কোটি মানুষ আমারে চেনে তো কি হইছে? কবর রাজাব মা কি ভাই, কবর রাজাব মা তো কি হইছে? কি হইছে? তো ফায়দা কি? 10 কোটি মানুষ আমারে চেনে। আল্লাহ তাআলা বললেন আনিস আমি নিলাম, হ্যাঁ আল্লাহ বললেন আমি গ্রহণ করলাম। তারপরে কি হবে? এরপরে
আর কোনো মর্যাদা আছে কি তখন? আল্লাহ যদি কাউকে গ্রহণ না করে, আবু লাহাব, আবু লাহাব যে নাম শুনছেন না নবীজির জামানার, ওই বেঈমান চাচা, তো তার নাম কিন্তু আবু লাহাব না, তার নাম হলো আব্দুল উজ্জা, উজ্জার গোলাম, মানে দেবতার নাম। কিন্তু সে এতটা সুন্দর ছিল, টকটকা লাল সুন্দর, সুন্দরের বাপ। এই আবু লাহাব মানে সুন্দরের আব্বা, মানে এত সুন্দর ছিল আবু লাহাব, অত্যন্ত সুন্দর ছিল। আর বেলালে হাবশি একদম কালো, নিগ্রু ছিল, হাবশি ছিল। রব্বুল আলামিন বলেন, বন্ধু আমার, সুন্দরের বাপেরে আমি গ্রহণ করলাম না, কালো বেলালকে আমি গ্রহণ করলাম। হ্যাঁ, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। রব্বুল আলামিন বলেন, আমার কাছে সম্মানিত কেবলই সে আতকাকুম, নিজেকে গুনাহ থেকে শতভাগ বাঁচিয়ে রাখে যে, তাকওয়ার হক আদায় করে যে, নিজেকে মুত্তাকি বানায় যে, আমি আল্লাহর কাছে দামি সে। আল্লাহর নবী বলেন, লা ফাদলা লি আরাবিন আলা আজামি ওয়ালা লি আসওয়াদ আলা আবিয়াদ। আল্লাহর নবী বলেন, ওয়ালা লি আবিয়াদ আলা আসওয়াদ, কোন আরব দেশের মানুষের মর্যাদা নাই আলাদা অনারবের উপরে, কোন সাদা চামড়ার মানুষের মর্যাদা নাই কালো চেহারার উপরে। এটা কোন মর্যাদার কিচ্ছু নেই। সাদাটা যার দান, কালোটা তারই দান। কথা বলেন না কেন? সাদা চামড়ার এই মানুষ বানিয়েছেন যিনি, কালো চামড়ার মানুষ বানিয়েছেন তিনি। আর তিনি বলছেন, সাদা চামড়াওয়ালারাও বলছেন, আমি তোকে সবচেয়ে সুন্দর করে বানিয়েছি। কালো চামড়াওয়ালারাও বানিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি তোকেও বানিয়েছি সবচেয়ে সুন্দর করে।